আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো শুরুতেই বলি, আমার এই ন্যাশনাল এগ্রোর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আশা করি আমার এই চ্যানেলটা আপনারা ফলো বা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, কারণ আমি চাই যে আপনাদের পাশে সবসময় থাকতে। আপনারা আমার পাশে সবসময় থাকবেন। এই দুইটা কবুতর যে দেখছেন, এই দুইটা কবুতর আমি ফ্রি দিয়ে দেবো আর কি। এই দুইটাই মেয়ে কবুতর। কারোর যদি দুইটা ছেলে থাকে তো এই কবুতর দুইটা নিতে পারেন। কবুতরের জাতটা অনেক সুন্দর। এর মা ছিল মোসালদম, বাবা ছিল চিলা। এই জন্য কবুতরটা অনেক হাই ফ্লাইং। আর এদিকে দেখতে দেখতে কুরবানির চলে আসলো, তো আমাদের কিছু ছাগল আছে। এই ছাগলগুলো যদি আপনাদের কারোর পছন্দ হয় অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে এগুলোর দাম কেমন হতে পারে, কেমন দামে বিক্রি করলে আর কি ভালো হয়। তো যেহেতু ছাগল বিক্রয় করার অভিজ্ঞতা ওইরকমভাবে নাই, তো এই জন্য আর কি একটু পরামর্শ দরকার সবার। তো আপনারা যদি কারোর এই ছাগল পছন্দ হয় তো আমাকে তাও জানাইতে পারেন যে এই ছাগলটা আহামরি অতটা বড় হবে না, আর একদমই ছোটও হবে না, মিডিয়াম পর্যায়ের ছাগল। তো ছাগল পছন্দ হলে অবশ্যই নক দিবেন। আর আমাদের যে গরুকে আমরা যেটা খাওয়াই এখন বর্তমানে, সেটা হলো খ্যার এবং ঘাস। ঘাস মিক্সার করে দেওয়ার একটাই কারণ যে আমাদের এই গাভীটা মানে একটু কাঁচা ঘাস দিলে পারে আর কি পায়খানাটা নরম হয়ে যায়, একটু ধীরে ধীরে ভাব হয়ে যায়, এই জন্য খ্যারটা মিক্সার করে দিই। আর এদিকে দেখছেন যে আমরা মাছের একটা সেট আপ দিচ্ছি। এটা মাছ মানে ছোট ছোট আর কি বিদেশি জাতের মাছ এখানে পালন করব আমি, গাপ্পি প্রজাতির, মলি, এইগুলো আর কি। তো যদি দেখায় আমাদের আগের মাছগুলো, এই মাছগুলো এখানে খুব সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে আছে আর কি। মানে এর খাওয়ার তো দেখলেন যে আমি কী দিই। খাওয়ারটা এরা খুবই ভালোভাবে খায়, আর এদের ওইরকমভাবে অক্সিজেন লাগে না। তবে গরুর ক্ষেত্রে হয় কি, গরু আমাদের মানে একটি লাভজনক বলা যায়, আবার লসজনকও বলা যায়। যদি গরুকে আমরা কাঁচা ঘাস এবং কি নিজের ক্ষেত থেকে যেগুলো এনে খাওয়াই, সেক্ষেত্রে আমাদের লাভের সংখ্যা থাকবে। আর যদি আমরা সব কিছু কিনে খাওয়াই তাহলে সেক্ষেত্রে আমরা এরকম লাভ পাবো না। এই গরুটা অনেক কাবু ছিল, আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। আর এদিকে আমি একটা ড্রাগন ফলের গাছ আনছিলাম অনেক দূর থেকে, পঞ্চগড় থেকে আর কি। ভাবছিলাম যে গাছটা হবে না, এখানে পরিত্যক্ত জায়গায় আর কি ফেলে রাখছিলাম। পরে আল্লাহর অশেষ রহমতে এই গাছটা দেখেন অনেক সুন্দর, মানে এতটাই কুশি বের হয়েছে। আমি এরকমভাবে কল্পনাতে আসি নাই যে আসলে গাছটা ওখানে আজও বেঁচে আছে না মারা গেছে। তো এখন আমি অনেকদিন পরে এখানে যেহেতু আমার নজর যায়, যে আসলে দেখি যে গাছটা এখন ওই রকম জীবিত এবং কি অনেক পরিমাণ কুশি বের হয়েছে। সাথে একটা ড্রাগন ফল হয়েছিল। তো এগুলো আমরা সবাই মানে একটা ফল অনেকজন আমরা ভাগাভাগি করে খেয়েছি। আর এইদিকে আমি ঘাসের যে কাটিং লাগাইছিলাম, আসলে কাটিং লাগানোর পরে পানি দেওয়া হয় নাই, যে বৃষ্টির আশায় আসলাম। তো বৃষ্টি তো সেরকমভাবে আর কি আল্লাহ দিল না। তবে আমি নিজে আর কি বালতি ভরে পানি এখানে দিচ্ছি, কারণ কি এখানে জায়গাটা একটু দূরে হওয়ার কারণে মেশিনের পাইপটা আর কি এতদূর পর্যন্ত আসে না পানি দেওয়ার জন্য। তো আমি একটু মানে কষ্ট করে আর কি পানি এক বালতি টেনে নিয়ে এসে এখানে পানি দিচ্ছি। তো আল্লাহ চাইলেই সব পারে, সব সম্ভব। তো গাছগুলা আশা করি যে আল্লাহ তাআলা এগুলাকে জীবিত করে দিবে, খুশি বের করে দিবে। তো ঘাস চাষ করার আমার একটা নেশা বলতে কি, ঘাস তো আমি বিক্রি করার জন্য আমি চাষ করি না। আমি চাষ করি যে আমি একটা খামার দেবো, সেই খামারে যাতে আমার ঘাসের পরিমাণটা কম না হয়ে যায়, আমাকে যেন আউর কিনতে না হয়। এ বাজারে আউর কিনতে গেলে দেখা যাচ্ছে যে 170 টাকা নর্মালি, আর যদি একটু ভালো আউর কিনতে যায় তাহলে দেখা যাচ্ছে 80-90, মানে 180 টাকা, 190 টাকা, 200 টাকা পর্যন্ত আউর এ বাজারে এখন অ্যাভেলেবল পাওয়া যায়। তো এটা মনে করে আমি যদি প্রতিদিন একটা গরুকে এক আটটা আওয়ার খাওয়াই, 200 টাকার আওয়ার খায়, 200 টাকার ভুসি খায়, প্রতিদিন একটা গরুর পিছনে আমার 500 টাকা চলে যাবে অলরেডি। তো এই জন্য আমি চিন্তাভাবনা আছে যে আমার ঘাসের পরিমাণটা যেন কম না হয়, এইটা মনে করে আমি আর কি প্রতিনিয়ত ঘাস লাগানোর চেষ্টা করি। আমার টার্গেট 3 বিঘা জায়গাতে আমি ঘাস লাগাবো। আল্লাহর রহমতে আমার 2 বিঘা জায়গা পড়াই হয়ে গেছে ঘাস লাগানো। তো আমি এখন 18 কাঠা জায়গার ঘাস এখন গরুকে খাওয়াচ্ছি আর কি। আর বাদবাকি ঘাস এখনও লাগানো হয়েছে। ঘাসগুলো লাগানোর পরে কুরবানিদের পরপর আল্লাহ যদি বাঁচায় রাখে তো গরু কিছু কেনার আশা আছে। তো কীরকম গরু কিনলে ভালো হয় আপনারা একটু আমাকে পরামর্শ দেবেন। আর কারোর কাছে যদি সেরকম কোনো গরু থেকে থাকে যে দুধ একটু ভালো হবে আর কি, জাতটা ভালো, হলস্টাইন ফ্রিজিয়ান বলেন, জার্সি বলেন, এরকম কোয়ালিটি ক্যাটাগরি গরু থাকলে আমাকে অবশ্যই নক দিবেন। আমি চেষ্টা করব যে তার সাথে যোগাযোগ করে আর কি কথা বলার। তো আপনারা দেখছেন যে এখানে ঘাস, আমাদের ওখানে জাম্বু ঘাস লাগানো আছে। আসলে জাম্বু ঘাসের ক্ষেত্রে একটা সমস্যা, সুবিধা অসুবিধা আছে। যেমন জাম্বু ঘাসটি একটু তাড়াতাড়ি বেড়ে যায়, আর বেড়ে গেলে পরে 2বারের বেশি ভালো ফলন হয় না, মানে 2বারই শেষ আর কি। আর যারা ওয়ান ঘাস এরা 7 বছর 8 বছর মানে একটু যত্ন নিলে পারে আরও বেশি আর কি ভালো প্রজনন করে ঘাসগুলা।
তো আসলে সবাই জারা ঘাস যদি খামার করতে চান, জারা ঘাসের বিকল্প নেই। আমি বারবার এক কথাই বলি, যদি আপনারা ঘাস লাগান তো জারা ঘাসটা লাগাবেন, কারণ এর বংশ বৃদ্ধি অনেক দ্রুত করে। আর ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার যেটা, এটা আসলে ছাগলের জন্য। ঘাসটা অতটা হাইট হবে না, কিন্তু অনেক ঝাড় হবে। আর গুয়েতেমালা ঘাস দেখা যাচ্ছে আপনি একটা লাগাইলে পারে, একটা কাটলে আপনার এক বোঝা ঘাস হয়ে যায়। এই যে যেমন ধরেন এই গুয়েতেমালা কাটিং, এটা যত বড়ই হোক খুবই সফট নরম এর ডান্টিগুলো থাকে। এগুলা গরু অনায়াসে মানে খেয়ে ফেলতে পারে। আর আমাদের যেহেতু মেশিন আছে কাটার, তো আমরা ছোট ছোট করে একদম কেটে ফেলি, যত শক্ত ঘাসই হোক আর কি, গরু খেয়ে ফেলে। তো আপনারা চেষ্টা করবেন যে খামার করার আগে গরু কেনার থেকে আগে ঘাসের আর কি চাহিদাটা যাতে মেটে গরুর, সেই ব্যবস্থাটাই নেবেন। তাছাড়া খামার করে আপনারা কখনোই লাভবান হবেন না, এটা আমার জানা মতে আর কি। আর যদি আপনাদের কিনে খাওয়ার অবস্থা থাকে তাহলে অবশ্যই কিনে খাওয়াবেন, সেটা আপনার যার ব্যক্তিগত ব্যাপার আর কি। তো খামার টিকানোর মূল উৎসই আমি মনে করি যে ঘাস। এখানে আমাদের ঘাস কাটিং দেওয়া হয়েছে, এটা হলো গুয়েতেমালা ঘাস কাটিং দেওয়া হয়েছে আর কি। এখান থেকে যে পরিমাণ কুশি বের হবে পরবর্তী আপনাদের আবার দেখাবো ইনশাল্লাহ।